সরকার যেমন গঠন করেছি নামাইতেও বেশি সময় লাগবে না। পরিষ্কার কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। পরিষ্কার সরকার পতন করাই দিয়েছি আমরা। এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। এনজিও মার্কা কাঠামোতে 6 মাস টাকা অসম্ভব হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে না লাগি আপনারা শুরু করে দিয়েছেন আপনার এনজিও মার্কা সরকার, এই মার্কা সরকার, ওই মার্কা সরকার। আরে বাইরে কি মার্কা সরকার লাগবে তাহলে আপনারা দেন না, আপনারা বসান। সুযোগ তো ছিল তখন, তো ডক্টর ইউনূস তো আপনি ওদের সাথে সাথে দায়িত্ব নেয় না, উনি প্রায় 1-2 দিন পরে দায়িত্ব নিছে। ওনাকে তো দায়িত্বটা জোর করে দেওয়া হয়েছে। তো ওই লোকটা তো এসে তো দায়িত্ব নেয় না যে আমাকে দেন আমাকে দেন। তাহলে ওনাকে আমরা সম্মান করে, ছাত্রজনতা সম্মান করে দায়িত্বটা দিছে। ওনার যদি রাষ্ট্র পরিচালনা যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ওনার তো দরজা খোলা। উনি তো বলছে আপনারা আমার সমস্যাগুলো তুলে ধরবেন, আমারে খোঁচাইবেন, কিংবা আমার বারবার বলবেন, আমার ভুলগুলো ধরবেন। ওনার অফিসে যাবেন, ওনার কার্যালয়ে যাবেন, ওনাকে বিভিন্নভাবে বলেন। এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কথাবার্তা বলি আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হচ্ছে, এছাড়া আর কিচ্ছু না। শুধু এখন আমি মনে করি যারা সরকারের সমালোচনা করে অযৌক্তিক যারা সমালোচনা করে তাদেরকে অবশ্যই হচ্ছে বিতর্কিতভাবে আওয়ামী লীগ চালাচ্ছে। এখন নূর ভাই একবার এক একটা কথা বলতেছে, উনি আসলে কি দিয়ে কি বুঝাইতে চায় ওনার আগে মাথা আমি কিছুই বুঝতে পাই নাই। যে অনেক ফলাফানি আমাদেরকে বলতেছে যে নূর ভাই নাকি ওই যে আপনার উনি নাকি উপদেষ্টা 4 জনের নাম দিয়েছিল, উনি নাকি ওনার মনোনীত উপদেষ্টা নেয় নাই, বিদায় এখন সরকারকে এই ধরনের একবার এক একটা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, অথবা যাতে সরকারকে একটা চাপ প্রয়োগ করে যাতে একটা দ্রুত একটা নির্বাচন দিয়ে দেয়। এখন আমরা মনে করি যদি সরকার যদি দ্রুত একটা নির্বাচন দিয়ে দেয় তাহলে আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছি, আরেকটা স্বৈরাচারের হাতে পড়ে যাব। আর এই আন্দোলনটা হচ্ছে রাষ্ট্র সংস্কার, কোটা সংস্কার, বৈষম্য বিরোধী। এখন যদি বৈষম্য থেকে যায় তাহলে তো আন্দোলন, আমরা হাজার হাজার যারা শহীদ হয়েছে, এখনও হাজার হাজার শয়ে লোক আমাদের হাসপাতালে এখনও পঙ্গু হয়ে গেছে, চিকিৎসা চলতেছে। তাহলে রাষ্ট্র সংস্কারের যেহেতু আন্দোলন হয়েছে, রাষ্ট্র সংস্কার হতে যে কয়দিন সময় লাগবে ডক্টর ইউনূসকে বাংলাদেশের জনগণ সেই সময়গুলো দিবে। এবং আমরা চাই না যে একটা দ্রুত নির্বাচন দিয়ে দেয়, কারণ আপনি এখনও আপনাদের যে বিশেষভাবে যদি আপনারা একটু পর্যবেক্ষণ করেন দেখবেন প্রত্যেকটা সেক্টরে এখন আওয়ামী লীগের দখলে, প্রশাসন হতে শুরু করে A to Z। কারণ প্রশাসন যেহেতু ঠিকমতো কাজ করতেছে না, সরকারের কথা শুনে না, তাহলে তারা আওয়ামী লীগপন্থী, এই জন্য তারা কাজ করতেছে না। অফিস আদালত সব জায়গায় আওয়ামী লীগের এখনও দূরত্ব আছেন। এবং আপনারা যদি বিশেষভাবে খেয়াল করেন আজকে কিন্তু কত বড় দুঃসাহস হলে শেখ হাসিনার কিন্তু গোপালগঞ্জে তারা জন্মদিন পালন করতে গেছে। তাহলে আওয়ামী লীগ কিন্তু মানে একবার ভ্যানিশ হয়ে যান, আওয়ামী লীগ কিন্তু সব জায়গায় আছে। এবং আওয়ামী লীগকে কিছু স্বেচ্ছা টাইপের রাজনীতিবিদ বিএনপির নাম ব্যবহার করে কিংবা বিএনপির সাথে যুক্ত থেকে তারা কিন্তু পুনরায় প্রতিষ্ঠিত করতেছে আমাদের পুরান ঢাকা শহরের। আপনারা প্রত্যেকটা সেক্টরে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, দেখবেন সব জায়গায় আওয়ামী লীগ এখন আছে কম বেশ। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে আওয়ামী লীগের জেলা সভাপতি, জেলা সেক্রেটারি, থানা সভাপতি, থানা সেক্রেটারি, ইউনিয়ন, উপজেলা কয়জন আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হয়েছে? আমার মনে হয় না যে আওয়ামী লীগ 100%-এর মধ্যে 1% আওয়ামী লীগ গ্রেপ্তার কিংবা আইনের আওতায় এসেছে, কেউ আসে নাই। তাহলে নূর সেই বিষয় নিয়ে কথা না বলে এই সরকারকে সহযোগিতা না করে নূর ভাই শুধু সরকারকে বিভ্রান্ত করার মতো একের পর এক খালি বক্তব্য দিয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমি নূর ভাইকে রিকোয়েস্ট করি, ভাই আওয়ামী লীগ আগে শেষ করেন। আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের শিকড় গাছ রয়ে গেছে। যদি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ গড়তে না পারেন, তো যে আওয়ামী লীগকে চিরতরে ওদেরকে ভ্যানিশ করতে না পারেন, তাহলে এই আন্দোলন, এই যে আমাদের গণ আন্দোলন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ হয়েছে সব বিফলে যাবে। এখনও আপনি কি মনে করেন যে সচিবালয়ে আমাদের উপদেষ্টারা ঠিকমতো কাজ করতে পারতেছে? আমি বলবো না, ওরা কখনোই সচিবালয়ে ঠিকমতো কাজ করতে পারে না। কারণ আওয়ামী লীগের পেতাত্তাটা সব জায়গায় পিয়ন হইতে শুরু করে সব কিছু আওয়ামী লীগের নিয়োগ দেওয়া। এখন দেখেন আমার একটা মামলা আছে, ওই মামলাটা কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা, আর বেশ কয়েকটা মামলা আছে, একটা মামলাও কিন্তু খারিজ করে না, এগুলো তো সবগুলো মিথ্যা মামলা। তাহলে ওই জজ, ওই আপনার যতগুলো জাস্টিস আছে, জজ আছে, এরা তো সব আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। তো যতদিন পর্যন্ত না এদেরকে অপসারণ না করা হবে ততদিন পর্যন্ত এই দেশের সুশাসন প্রতিষ্ঠা এবং বিচার আপনার আমাদের নিরপেক্ষ যে বিচারটা আমরা পাবো না। কাজেই আমি বিএনপি এবং গণ অধিকার সকল রাজনৈতিক দলকে বলবো, আপনারা এই সরকারকে সহযোগিতা করেন, সহযোগিতার মাধ্যমে আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করেন। আওয়ামী লীগের অপকর্মগুলো জাতির সামনে তুলে ধরে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীকে আপনারা আইনের আওতায় আনেন। আপনারা এখন